0.1 অঙ্কে কি দেওয়া আছে, tan a ইকুয়াল 1/√3 হয়, তবে cos sec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a নাকি? এটার কি বের করতে হবে? মান বের করতে হবে। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে আমাদের দেওয়া আছে tan থিটা, tan a ইকুয়াল আমরা 1/√3। এখন tan a ইকুয়াল আমরা কি লিখতে পারবো? sin a বাই cos a ইকুয়াল 1/√3 নাকি? দেখো আমরা এবার এটাকে কি করতে পারবো, এই যে sin a এইটাকে আমরা এরকম লিখতে পারবো কেন, এটাকে আমরা লিখতে পারবো sin a ইনটু 1/cos a ইকুয়াল 1/√3, এরকম লেখা যাবে। এখন 1/sin a ইকুয়াল আমরা কি লিখতে পারবো? cosec a। আর এটাকে লিখতে পারবো আমরা, এটাকে লিখতে পারবো কি sec a ইকুয়াল 1/√3। এইটাকে আমরা এবার লিখতে পারবো কিনা, sec a বাই cosec a 1/√3। এখন দেখো তো আমাদের কি মান cosec a বাই cosec এর মান চাইছে না অন্য কিছুর মান চাইছে? এখন এইটাকে আমরা এবার যদি উল্টা, যেহেতু আমাদের বের করতে বলছে এটা নাকি, তার মানে এটাকে আমরা এবার ডিরেক্ট গুণ করে স্কোয়ার করব প্লাস উল্টাই দিব, দুই একটা লাইন স্কিপ করব। দেখো তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? cosec স্কোয়ার a বাই sec স্কোয়ার a ইকুয়াল উপরে কত লিখতে পারবো? 3/1 লিখতে পারবো। দেখো তো একটু, এই sec স্কোয়ার sec স্কোয়ার যদি sec এর উপরে স্কোয়ার করা মানে 1 এর উপর স্কোয়ার করা, আর cosec এর উপর স্কোয়ার করা মানে কি 3√3 এর উপর স্কোয়ার করা। তাহলে ওইটা করছি। এখন আমাদের প্রমাণ কি করতে বলছে দেখো তো, cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a নাকি? তাহলে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a ইকুয়াল, এখন দেখো তো আমাদের এই যে cosec স্কয়ার এর মান কত? 3, আর sec স্কয়ার এর মান কত? 1, তার মানে -1। আবার cosec স্কয়ার এর মান কত? 3, আর sec স্কয়ার এর মান 1, তার মানে আমরা এটা করলে কত পাচ্ছি? দেখো এইটুক থাকলো, আর এইখানে কত? 2/4, তার মানে অ্যান্সার কত? 1/2। তার মানে আমাদের কিসের মান বের করতে বলছে? আমাদের এই যে cosec স্কয়ার এ মাইনাস sec স্কয়ার এ cosec স্কয়ার এ প্লাস sec স্কয়ার এর মান হচ্ছে হাফ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।